গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? অনেক দিন ভিডিও দিইনি, সেই মাঝখানে একটা ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আমি আবার কলকাতা চলে এসেছি কালকে, কারণ ওখানে সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে এসেছি, কালকে আবার যাব ঝাড়গ্রাম। মানে কাল যে এসেছি, এতটা জার্নি হয়েছে আমার আর মেয়ের, বলে বোঝাতে পারবো না। বর্ধমানের ট্রেন বন্ধ, কর্ড লাইন বন্ধ, মেল লাইনে প্রচণ্ড লেট, তারপরে ঢুকেছি সন্ধেবেলা, মানে কলকাতার রাস্তায় তো জানো জ্যাম। ওরে বাপরে, সেই 12:30টায় বেরিয়ে ঘরে আমি 7:30-8টার সময় পৌঁছেছি। মেয়ে তো থাকতে চাইছিল না, তাও কোনো রকম, ও তো ভালো তোমরা জানোই, তো কোনো রকম বুঝিয়ে টুঝিয়ে রেখেছি। আর বাচ্চা যেটুকু একটু বক বক করে তো করেই। তো সেই সব নিয়ে শরীরটা আজকে সকাল থেকে ভালো লাগছে না। একেই তো কোমর পায়ের যন্ত্রণা, সেই বসে বসে আরও যন্ত্রণা হয়ে গেছে। আবার ভাবছি আবার ওইগুলোকে, আর কালকের জিনিসগুলোকে আনপ্যাক করে আজকে আবার প্যাক করতে হবে কালকের জন্য। আবার কালকের জার্নিটাও অনেক দূরের। ওরে বাপরে, আর ভালো লাগছে না। মানে মনে হচ্ছে এক জায়গায় বসি, তারপরে আবার ঝাড়গ্রাম থেকে ঘুরে আসবো, ঘুরে এসেই আমাকে আবার বর্ধমান যেতে হবে। মাঝখানে ঘুরে এসে 2 দিন, তারপরের দিনই আবার বর্ধমান যেতে হবে। ওরে বাপরে, জার্নি শুনলেই এত কষ্ট লাগে, আর মেয়েটাও অস্থির হয়ে যায়, ভালো লাগে না গো, এই বিরক্তি। যাই হোক, আজ সকালটা মোটামুটি শুরু করলাম চা নিয়ে, এখনো চা শেষ হয়নি। ভাবলাম ভিডিওটা শুরু করি, ভিডিও তো করাই হয়নি। তো আজকে মোটামুটি শুরু করলাম। মা ওদিকে তরকারি কি কেটেছে আজকে তোমাদেরকে দেখাবো। মেয়ে এবার খেতে বসবে সকালের খাবার, আমি এখন চা খাচ্ছি বললাম। এবার বিছানাটাও তুলিনি, বিছানা তুলবো, অনেক কাজ আছে, টুকটুক করে অনেক কাজ। কালকে যে জামা কাপড়গুলো পরে এসেছি সেগুলোকে ধোবো, ঘর ঝাড়ু, ঘর মোছা, এগুলো তো আছেই। তারপরে মায়ের রান্নাবান্না আছে, টিফিনটা খেয়ে সমস্ত কাজ ধরবো। তার আগে একটুখানি বসে রেস্ট নিয়ে নিই, আর ভালো লাগছে না। মানে রাত্রে ঘুমিয়েছি, তাও প্রচণ্ড পাটা ব্যথা করছে, ভালো লাগছে না। তো চলো, তোমরাও এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো যে কি করছি আজকে। মোটামুটি যা করব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, সঙ্গে থাকো। এই দেখো, বেটুর খাওয়া চলছে। আর এই যে এইটা আমাদের নতুন বানানো হলো স্টোরেজ কাম সোফা, এটা এখানে বানানো হলো। এখানে মা রান্না বান্না শুরু করে দিয়েছে, মানে হয়েই গেছে, আজ বিশেষ কিছু হবে না। ডাল বসেছে, আর তোমার বেগুন ভাজা হয়ে গেছে। এখানে মুগ সেদ্ধ করা আছে, এটা আজকে খাওয়া হবে এখন টিফিনে। আর ভাত হবে, আর ডিম ভাজা, না ডিম ভাজা আলু সেদ্ধ। এই আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। এই যে হচ্ছে সিংহাসনটা বানানো হয়েছে, এই যে ঝাড়গ্রাম থেকে ঘুরে এসে তোমার ইয়ে করা হবে, ঠাকুর বসানো হবে। হ্যাঁ, আবার বেটু আজকের থেকেই বলছে যে চলো ঠাকুর কিনতে চলো, আজকে চলো বড় ঠাকুর কিনবো, গণেশ কিনবো, লক্ষ্মী ঠাকুর বড় কিনবো, ওর এই সব চলছে। চলো এবার বিছানা টিছানা গুটিয়ে মাকে বললাম তুমি মুড়িটা খেয়ে নাও, আমি মুড়ি খাবো না, আমি শুধু একটু মুখ সেদ্ধটা খেয়ে নি, আর ভালো লাগছে না। তারপর আবার প্যাকিং আছে, আর ভালো লাগছে না। বেটুকে বললাম থেকে জানা মা, দিয়ান চলে যাক, আমি আর তুই যাবো না, আবার তো কটা দিন পরে চলে আসতে হবে, ওর স্কুলে এক্সাম আছে। ভেবেছিলাম অনেকটা দিন, মানে 10-15টা দিন থাকবো, বাট হবে না, 6 দিনের মাথায় ঘুরে আসতে হবে। বেটুর যে নতুন স্কুলে, এখানে একটা নার্সারি স্কুলে ইয়ে করব, তো সেখানে 25 তারিখের এক্সাম আছে, তারপরে ভর্তি। তো এই জন্য 25 তারিখটা তো অ্যাটেন্ড করতেই হবে। 24 তারিখ আমাকে ব্যাক করতে হবে। 18 তারিখ যাচ্ছি, 24 তারিখ চলে আসতে হবে। 25 তারিখ এক্সাম আছে, এক্সামটা দিতে হবে। তো কিছু করার নেই, তাই বললাম বেটুকে, এক্ষুনি বলছিলাম যে মাম্মা
আর আমি আর তুমি যাব না, আমি আর তুমি থেকে যাই, দিয়ান যাক, দিয়ান কাজগুলো করে। না আমি যাব, তো ওই 6টা দিনের জন্য টেনে টেনে যেতেই হবে। তো যাই, দেখা যাক। আজকে তো রান্নারও সেরকম কোনো চাপ নেই, ওই ডালটা মা সেদ্ধ করে নিয়েছে, ওটা ছুটবে, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ডিম ভাজা, সাদা সাদা মানে একদম সোজা সাপটা খাবার। বেটু ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। আর সকালে টিফিন তো দেখালাম, খেতে ইচ্ছে করছে না, শরীরটা একদম ভালো লাগছে না। আমি বললাম তুমি মুড়িটা খেয়ে নাও, আমি ওই মুখ সেদ্ধটা একটুখানি খেয়ে নেবো। চলো এবার একে একে কাজ করি, অনেক কাজ আছে, অনেক, মানে এতদিন ছিলাম না, এবার সব প্যাকিংও দেখে দেখে করতে হবে। ওই কটা দিনের জন্য খুব বেশি করে লাভ নেই, তো যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে নিতে হবে, তো সেই সবই দেখছি। চলো তোমরাও সঙ্গে থাকো, আমি দেখি খাবারটা নিয়ে বসি, আমি না খেলে মাও খাবে না, আমি নিয়ে বসি, মাও তাহলে খাবে। বেটুর খাওয়া হয়ে গেছে, তারপরে ঘরটা পরিষ্কার আছে। চলো আবার আসছি। আমি তোমাদের বললাম না যে মা খাবে না আমি না খেলে, এসে দেখছি হ্যাঁ তাই, মা বসে আছে খায়নি, দিয়ে আমি বললাম চলো দুজনে একসঙ্গেই বসি খেতে। তো এই দেখো মাও নিয়ে বসেছে, আমিও নিয়ে বসেছি, এটাই করে জানো তো। আমি বললাম যে আমি কিছু খাবো না, তুমি খেয়ে নাও, আমি খানিকক্ষণ পরে খাবো, না সে আমার জন্য বসে থাকবে। এটাই হচ্ছে মা। মা ছাড়া এই জিনিসটা হয়তো কেউ করে কিনা আমার জানা নেই, কিন্তু আমার মা করে। দিয়ে এবার খেয়ে দে বাকি কাজে যাবো, এখনো কোনো কাজ করি না, বললাম না আগে খেয়ে নি। এই দেখো দিয়ে চলে এসেছি ঘরের বিছানা গোছাতে, বিছানা বলতে বালিশ টালিশগুলো ঠিক করব, বিছানাটা ঝাড়বো, এই তো কাজ। আর শরীরটাও তার মধ্যে হয়ে গেছে খারাপ, জানি না কি করে ঝাড়গ্রাম যাব, কি করব না করব সত্যিই জানি না। আর এই অবস্থায় যে কোথাও বেরোতেও ইচ্ছে করে না, কিন্তু যেতেই হবে, দেখা যাক কতটা কি করতে পারি। আমাদের জিনিসগুলো কেমন হয়েছে জানি, ওই যে ঠাকুর সিংহাসনটা দেখতে পাচ্ছ, অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না, কালার আসছে না, তো যাই হোক ঠাকুর সিংহাসনটা, সোফা, স্টোরেজ সোফাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ওইটা না করলে না ওই নিচে বসতে হচ্ছিল, মায়ের খুব অসুবিধে হচ্ছিল, নিচ থেকে বারবার ওঠা নামা, বেটু বসতে চাইছিল না, ওই জন্য মাকে বললাম চলো একটা বানিয়ে নি। মায়ের কেনার ইচ্ছে ছিল একটা সোফা, তো আমি ভাবলাম যদি এরকম একটা বানিয়ে নেওয়া যায় তাহলে এখানে একটা হয় ওয়ার্ড্রোব নালে আলমারি কিছু একটা কিনতে হতো, কারণ 3 জনের জামা কাপড় একটা আলমারি মানে ওই দুটোর মধ্যে ধরাচ্ছে না, মানে যেগুলো মানে রেগুলার ইউজ করি সেগুলো, ভালো শীতের জিনিস সব কিছু ধরাতো না। তো ওই জন্য মা বলছিল তাহলে একটা ওয়ার্ড্রোব হলেও কিনতে হবে। তো মাকে বললাম দেখো এক খরচায় দুটো হয়ে যাবে, এতে অনেকটা স্টোরেজ পাওয়া গেল, শীতের জিনিস টিনিস আমি রেখে দিতে পারবো, বেটুর খেলনাগুলো এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো একটা জায়গায় থাকলো, তারপরে বেটু এখন বড় হচ্ছে, বই খাতার ব্যাপার থাকবে, তো সব মিলিয়ে মোটামুটি এটাই ডিসিশনটাই ঠিক আছে। মায়ের প্রথমে একটু খুঁত ছিল মনে, তারপরে যখন জিনিসটা হচ্ছে মা ভাবছে কেমন হবে না হবে, যখন জিনিসটা হচ্ছে মা ভাবছে না রে খুব ভালোই হয়েছে, আলমারিটা অ্যাটলিস্ট কিনতে হবে না। তা বললাম দেখলে হয়ে গেল, এক খরচায় দুটো কাজই হয়ে গেল, উপরে তুমি বসতেও পারলে, নিচে স্টোরেজও হলো। তো তোমাদেরকে আমি হোম টুরটা এবার অবশ্যই দিয়ে দেবো, কারণ আমার ঘর প্রায় কমপ্লিট, শুধু কটা কুশন কিনতে হবে, সেটা একটু পরে কিনবো, এই মুহূর্তে এখন আর পাচ্ছি না, কুশন কটা পরে কিনবো। তো তোমাদের আমি তো ঝাড়গ্রাম থেকে ঘুরে এসে অবশ্যই এবার দিয়ে দেবো, কারণ আজকে আর সম্ভব হবে না, আজকের দিনটাই তো সময়, অনেক কাজ, তারপর শরীরটাও খারাপ হয়ে গেল হঠাৎ করে, ভালো লাগছে না। তো চলো এই নিয়েই যেতে হবে। আর এখন মোটামুটি ভাবলাম ঘর ঝাড়ু মোছাটা মাকে একটু করে দেবো, কিন্তু আজকে আর পারছি না গো, শরীরটা প্রচণ্ড খারাপ, পেটে প্রচণ্ড পেন হচ্ছে, পায়ে পেন হচ্ছে, তো ওই জন্য মা বললো ঠিক আছে তোকে করতে হবে না, আমি একটুখানি করে নিচ্ছি, তো ওই জন্য মা করছে, নাহলে আমি করে দিতাম। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার একটু মামের ওখানে যাব, একটা জামা সেলাই করানোর আছে মামকে দিয়ে, তো মামু করে দেবে বললো, মানে নিয়ে যাব যদি এখন সম্ভব হয়, করে দিলে কালকে পরে যাব।
তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ও এখন গ্লুকোজ খাওয়ার মন হয়েছে, জ্বালিয়ে মারছে। এখন গ্লুকোজ খাবে চেটে চেটে, শুকনো গ্লুকোজ। দেখেছো, ওই দেখো বাটি নিয়ে এসে বসেছে। বেরিয়ে পড়েছি, মামের ঘরে যাব। এই যে কিছু টাকা পাবে, এই জামাটা একটু ফিটিংস করতে হবে, কি একটা ব্যাগ আছে মায়ের, সেটা নিতে হবে। অনেক কাজ ইচ্ছে করছে না আজকে, যাই ঘুরে আসি। মেয়ে আর মা আছে, মেয়ে আর মা স্নান করে যাবে বললো, বেটুও যাবে বলছিল। মা বললো ঠিক আছে আমি স্নান করে নিই তারপর যাবো। আমি এসে তখন ঘরে থাকবো, স্নান টান করবো, ততক্ষণ ওরা যাবে। মামের ফোন এসে গেছিল, তেল ছাড়া মাংস বানাবে, কীভাবে বানালাম যাচ্ছি, দাঁড়াও গিয়েই বলছি। তার জন্য ভিডিওটা কেটে দিলাম, বেরিয়ে পড়েছি। যাই, ওদের মাংসটা ম্যারিনেট করে দিলে তো করাটা কোনো ব্যাপার না, ওটা বলে দেবো করে নেবে। আর আমার জামাটাকেও সেলাই করিয়ে নেব। যেটা বলছিলাম, বেটু বলছিল আসবে, আমি বললাম এটা স্নান করে নে। মা বললো স্নান কর, তাহলে তারপরে আমি আর তুই যাবো। ওরা আসবে তখন। কি করে কাজ বাজ গোছানো হবে জানি না। তোমরা সবাই কেমন আছো বলো? ভালো আছো তো? অনেকদিন ভিডিও করতে পারিনি, ওয়াইফাই এর চক্করে ভিডিও আপলোড করতে পারছি না। নেটে তো আর ভিডিও আপলোড হয় না, 2 GB 3 GB একেবারে এক একটা ভিডিও। কাপড় কাচাটা গা মেখে নিতাম নাকি? বলছে কাপড় সাবানটা না নিলেও তো কাপড় কাচাটাই গা। কাপড় কাচা সাবান কে নিচ্ছে? ওইখানে রাখা আছে, ঝাড়গ্রামে আছে যে বললে। কেন পাচ্ছিস না? কি চাস সেইটা বল। শুধু আমি আর পাচ্ছি না। নখ পালিশ নেই, নখগুলো দেখো যেমন ধোঁধা মারা হয়েছে। ওর মামদের কাছে আছে তো, নিয়ে এসো। শিবমকে পাঠাবে, বলবে বর্দি ভাই ডেকেছে একবার যা, এক্ষুনি চা খেয়ে। এই নখ পালিশ দিয়ে পাঠাবে। ওই চটিটা পরে যাবে না, বিটুন যেটা দিচ্ছে নতুনটা পরে বিটুন দিচ্ছে না, এরকম নতুনতা আছে তো। বল কোনো পাচ্ছি না, বল আমার জুতাটা সোজা করো। উল্টো জুতো রাখতে নেই। এই যে পাচ্ছি না, বাইক রাত্রে আসবে বলো না, বলে একসঙ্গে রুটি খাবো। দিদা এসেছিল, দিয়ে দিদা এখন যাচ্ছে মামের ওখানে। আর যতবার যেতে যাচ্ছে মা একবার করে ডাকছে, কারণ কালকে কিছু ভুলে যাচ্ছে, কাল যাবে, তার প্রস্তুতি চলছে, তো সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।